হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনাই মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কি রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। আই অ্যাম প্রাউড অফ ইউ। আমি গর্বিত শেষ নবী, শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। কি নবী আমরা পেয়েছিলাম। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ আলো। দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। মায়ার নবী, দয়ার নবী, যাদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের সেই দয়ার নবী। কত কষ্ট সহ্য করেছিলেন আমাদের সেই এতিম নবী। যার শরীরে টুকা দিলে রক্ত বের হয়ে যেত, সেই নবীকে না তারা অনেক যন্ত্রণা দিয়েছে। তায়েফের ময়দানে দণ্ডক মোবারক শহীদ করে দিয়েছে। নামাজে দাঁড়াইলে উটের ভুঁড়ি চাপা দিত পিঠের উপর, শরীরের উপর। আমরা স্বাধীন, আজ আমরা তারা মুক্তভাবে বাধাহীনভাবে দ্বীন ইসলাম পেয়েছি। সব কিছুই ছিল 1400 বছর আগের সেই সকল নেতাদের অবদান। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে কত দুঃখ বেদনা সয়েছেন, সবই সহ্য করেছেন শুধু আমাদের জন্য। আমাদের প্রাণের নবী, মায়ার নবী, সবই তার উম্মতের জন্য কষ্ট করে গেছেন। সারাটা জীবন খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে রেখেছিলেন। আহা, কি নবী আমরা পেয়েছিলাম। তায়েফের কাফেরেরা বুঝল না। বনের পশু পর্যন্ত বুঝতে পেরেছিল যে মুহাম্মদ কি ছিল, মুহাম্মদ কে, কিন্তু আমরা মানুষ হয়ে বুঝতে পারি নাই। যখন আমাদের দয়ার নবী, মায়ার নবী, তামাম দুনিয়ার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জর্ডানে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। তো জর্ডানে মরুপ্রান্তরে যখন তিনি হাঁটছিলেন, আমাদের মায়ার নবী, দয়ার নবী, প্রাণের নবী মরু প্রান্তরে বালির মধ্যে যখন হাঁটছিলেন, তখন দেখলেন একটি মৃত গাছ। গাছটির কাছে যায় বিশ্রামের জন্য। খেয়াল করে দেখুন বন্ধুরা, জর্ডানের সেই মরুর মধ্যে একটি মরা গাছ ছিল, যে গাছের কাছে যাওয়ার সাথে সাথে আমাদের প্রিয় নবীর সুশীতল ছায়া দেওয়ার জন্য সেই গাছটিকে কিন্তু পাতায় পরিপূর্ণ হয়ে যায়।
শুধু পাতায় নাই, সারা শরীরে তার সেই গাছটির শাখা প্রশাখা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, সঙ্গে সঙ্গে সবুজ সমলিমায় ভরে গিয়েছিল সেই গাছটিতে। সেই গাছের নিচেই আমাদের দয়ার নবী, মায়ার নবী, আমাদের সবার নবী সেই গাছটির নিচেই বিশ্রাম নিয়েছিলেন, সেই মরুভূমির মাঝখানে। সেই গাছটা এখন অবধি বেঁচে আছে, গাছটির নাম সাহাবী গাছ। তো আমরা যারা জর্ডানে যাব, ইনশাআল্লাহ সেই গাছটি দেখে আসব। আমরা তো আমাদের প্রাণের নবী, মায়ার নবী, দয়ার নবী, আমাদের প্রিয় নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নেই। খুব আফসোস হয়। সেই জামানায় যদি আমরা হতাম। তায়েফের ময়দানে যে সকল জায়গায় আমার নবী হেঁটেছিলেন, সেই পথ ধরে হাঁটতাম। তো বন্ধুরা, আপনারা যারা জর্ডানে যাবেন, জর্ডানে যদি যান কখনো দেখে আসবেন সেই সাহাবা গাছ, সেই 1400 বছর আগের সেই গাছ এখনও জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে। সবই কিন্তু সেই আমাদের দয়ার নবীর ওসিলায় কিন্তু সেই গাছটি আল্লাহ তাআলার রহমতে মরা গাছ তাজা হয়ে গিয়েছিল। আজ অবধি 1400 বছর পরেও বেঁচে আছে। সবই উপর আল্লাহর রহমত আর দয়ার নবীর সান্নিধ্যেই কিন্তু আল্লাহ তাআলা সেই গাছটি মরুপ্রান্তরে বাঁচিয়ে রেখেছিলেন। তো সেই গাছটি জর্ডানে এখনও আছে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বিজ্ঞানরা আজও হতভম্ব হয়ে চিন্তিত অবস্থায় আছে যে আসলে একটি গাছ কিভাবে সম্ভব 1400-1500 বছর বেঁচে থাকতে পারে। এ জায়গায় প্রমাণিত হয় যে কি নবী ছিল, কি নবী আমরা পেয়েছিলাম। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর দিয়ে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। তা বন্ধুরা, আমরা যখন জর্ডানে যাব, আমরা যদি জর্ডানে কখনো যেয়ে থাকি, তো প্রত্যেকেই কিন্তু আমরা সেই সাহাবা গাছটি দেখে আসবো ইনশাআল্লাহ। প্রিয় নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আমরা কেহই নাজাত পাব না। সেই নবীর যত সুন্নাত আছে আমরা সবগুলো মানার চেষ্টা করব। ইসলামী নিয়ম নীতিগুলো আমরা মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামী বুঝ দান করুক। আমরা প্রত্যেকেই পাঞ্জিগানা নামাজ আদায় করব, বেশি বেশি তাসবিহ তাহলিল তিলাওয়াত করব। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। ইয়া আল্লাহ, আপনি দুনিয়ার সকল পিতামাতাকে সুস্থতা দান করুন। আল্লাহ, আপনি প্রত্যেক পিতামাতাকে আল্লাহ হায়াতের তাইবা দান করুন। প্রত্যেক পিতামাতাকে আপনি সুস্থতা দান করুন, দীর্ঘ আয়ু দান করুন।
পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করেছে আল্লাহ, আমরা যেন আমার পিতামাতাদের খেদমত করতে পারি, সেই তৌফিক আমাদের প্রত্যেককে আপনি দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।